নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদেরকে কে স্টক করছে। এই সময় প্রচুর পার্সন রয়েছে যারা তোমাকে স্টক করছে, কারা করছে, কেন করছে সেগুলো দেখবো। কিন্তু ফার্স্ট তোমাদেরকে বলে নেবো, তোমরা বলেছো যে আমার নাম্বারের ব্যাপারে, আমি যদিও আগেও বলেছি তোমাদেরকে, হয়ে ওঠে না এই সময় ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া। তো সেক্ষেত্রে তোমরা যদি আমার পুরোনো ভিডিওতে যাও, সেখানে ডেসক্রিপশনে আমার নাম্বার পাবে, যেটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে। ওকে, ডাইরেক্ট কিন্তু আমার সাথে কানেক্ট করতে পারবে না। ওকে, একটা প্রসেস রয়েছে, প্রসেসের মাধ্যমেই তোমরা আমার সাথে কানেক্ট করতে পারবে। এবং তোমরা যদি পুরোনো ভিডিওতে না যেতে চাও, তাহলে তোমরা যে আমার যে ইউটিউব রয়েছে সেখানে তোমরা যদি যাও, অ্যাবাউটে বোধহয়, সেখানে গেলে কিন্তু তোমরা আমার নাম্বার পেয়ে যাবে। ওকে, তো ওই মাধ্যমেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে। ওকে, তারপর যে প্রসিডিওর রয়েছে সেটা করবে, তাতে করে তোমরা কিন্তু পার্সোনাল রিডিং নিতে পারো। ওকে, বা তোমরা কোনো রকমভাবে যদি প্রোটেকশনের জন্য চাও তো সেটাও হতে পারে। ওকে, এই সময় আমি কিন্তু কোনো কোর্স করাচ্ছি না বা কোনো কিছু শেখাচ্ছিও না। ওকে, তো তোমাদের যাদের যাদের কোশ্চেন ছিল, আশা করি তোমরা অ্যান্সার পেয়েছো। ওকে, এবার আমি চলে আসবো যে কোনো রকমভাবে এই সময় তোমাদেরকে স্টক করছে, কারা করছে, কেন করছে, কি চলছে এই সময় সেটা দেখে নেব। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা কিন্তু ধৈর্য ধরবে। ওকে, আমি তোমাদের জন্য কিছু সাইনও দেখবো যে এই সময় তোমরা কি টাইপের এঞ্জেল নাম্বার দেখছো সেটাও আমি অবশ্যই তোমাদেরকে বলবো। ওকে, আমি পাচ্ছি যে এই সময় অনেক পার্সন রয়েছে স্পেসিফিক্যালি তোমাদেরকে স্টক করছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে 0000 দেখছো, 4টে 0, বা 1177 দেখছো, বা 7474 দেখছো। কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সেই নাম্বারটা টাইপ করবে, এই 3টে নাম্বারের মধ্যে কোনটা দেখছো তোমরা। আর কিছুজন 999ও দেখতে পারো। ওকে, তোমরা অবশ্যই জানাবে। তো আমি পাচ্ছি কোনোরকমভাবে এই সময় বেশিরভাগ যে পার্সনটা তোমাদেরকে স্টক করছে তারা বেশিরভাগই কিন্তু জেলাস তোমাদের ব্যাপারে, মানে তোমাদের যা রয়েছে এই সময় সেটার কারণে জেলাস। ওকে, অ্যান্ড এরকমও না যে যারা স্টক করছে এই সময় তোমাদেরকে তারা মানে সবাই তোমার প্রতি জেলাস, এরকম না, বাট অনেক পার্সন রয়েছে যারা তোমার প্রতি জেলাস। স্পেসিফিকলি তোমাদের যারা সেম জেন্ডারের রয়েছে তারা কিন্তু এই সময় প্রচুর জেলাস রয়েছে। তো সেই কারণেও কোনো রকমভাবে কিছু পার্সন রয়েছে তারা দেখছে এই সময় যে কিছু পার্সন তোমার প্রতি প্রচুর হিংসা রেখেছে এবং তোমার ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য করছে, যে কারণে তারা আরও বেশি স্টক করছে এই সময় তোমাদেরকে। ওকে, তো আমি একটা একটা এনার্জি দেখবো। ফার্স্ট আগে একটু দেখে নেবো আমি যে কে কে এই সময় তোমাদেরকে স্টক করছে। ওকে, মানে কজন রয়েছে আর কি, এরকম টাইপের দেখে নেবো। ইয়েস, অ্যাডমায়ার করে এরকম প্রচুর পার্সন রয়েছে যারা, ওকে, তারাও স্টক করছে এই সময়। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের ফার্স্ট যে এনার্জিটা আসছে, কোনোরকমভাবে তোমরা যদি কোনোরকম এডুকেশন কোনো ফিল্ডের সাথে জড়িত হও, তোমরা টিচার হও, তোমরা টিউশন পড়াও, তোমরা নিজেরা পড়াশোনা করছো এই সময়, স্কুল কলেজে রয়েছো, বা এমনি নর্মাল কোনো চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো, বা কোনো রকম এডুকেশন কোনো কিছুর মধ্যে রয়েছো বা ছিলে পূর্বে, সেখানে কোনো গ্রুপ থাকলে বা কিছু সেরকম টাইপের পুরোনো পার্সনরা তোমাদেরকে এই সময় স্টক করছে। এবং তোমাদের ছোটোবেলাকার কোনো বন্ধু বান্ধব যাদের সাথে স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, সেরকম টাইপের, বা কোনো টিউশনে পড়েছো, বা চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য কোথাও একসাথে পড়াশোনা করেছো, তো সেই রকম টাইপের কিছু পার্সন রয়েছে যারা এই সময় তোমাদেরকে স্টক করছে। যারা এখনও পর্যন্ত কোনো রকম পড়াশোনার সাথে জড়িত, সেক্ষেত্রে কোনো রকমভাবে নতুন কোনো যদি বন্ধু বান্ধব তোমাদের হয়ে থাকে, তো সেই পার্সনটা 100% তোমাদেরকে লাইক করে, তারা তোমাদের লিপটাকে ঠোঁট বেশি, সব থেকে বেশি তারা লাইক করে। ওকে, অ্যান্ড তোমাদের যে বডি রয়েছে সেটাকেও তারা খুব পছন্দ করে, মানে ফিজিক্যালি তারা খুব বেশি অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি এই সময়। এই যে যারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা এই সময় তোমাদেরকে স্টক করছে, সেটা স্কুল, কলেজ, টিউশন, যেখানেই হোক না কেন। ওকে, এটা তোমাদের এক্স বলতে এক্স ফ্রেন্ড হতে পারে, বা বর্তমানেও তাদের সাথে হয়তো কানেকশন তোমাদের থাকতে পারে, বা এই রিসেন্ট টাইমে কানেকশন হয়েছে। তো ফার্স্ট হচ্ছে এই এনার্জিটা, এবং তাদের যে স্টক করার যে মেন কারণটা সেটা হচ্ছে তোমাদেরকে তারা অ্যাডমায়ার করে, তোমাদের ফিগারটাকে তারা অ্যাডমায়ার করে, তোমাদের সৌন্দর্যটাকে তারা অ্যাডমায়ার করে, এবং তোমাদের যদি কোনো রকম এডুকেশনাল কিছু ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, বা তোমাদের কোনো বিষয়ে যে নলেজ রয়েছে বা কিছু, সেটাকে তারা খুব বেশি করে অ্যাডমায়ার করে। ওকে, এবং লাইক করে, অ্যাডমায়ার থেকে বেশি লাইক করে। তো সেই কারণে তারা এই সময় তোমাদেরকে প্রচুর পরিমাণে স্টক করছে। যাদের সাথে এই এনার্জিটা ম্যাচ করছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ওকে, এবং তোমরা 0000 4টে 0 কিন্তু কমেন্ট সেকশনে ছেড়ে যাবে, বা 1111 ছেড়ে যাবে। ওকে,
100%। এবং এদের মনে হচ্ছে এই যে তোমাদের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যারা রয়েছে আর কি, যারা এই সময় স্টক করছে, যাদের কথা বললাম, তাদের মনে হচ্ছে তোমরা কোনোরকমভাবে এমন একটা সিচুয়েশনে রয়েছো, এই সময় তোমাদের লাইফে খুব ভালো কিছু সময় চলছে এবং তোমরা তোমাদের মনের ইচ্ছে মতো সব কিছু করে উঠতে পারছো, এটা তাদের এই সময় মনে হচ্ছে। ওকে, তারা কি সিচুয়েশনে রয়েছে, কতটা এগিয়ে রয়েছে, কতটা পিছিয়ে রয়েছে, সেটা ম্যাটার করছে না, বাট তোমরা এখন যে সিচুয়েশনে রয়েছো তোমরা বেশ ভালোই রয়েছো, সেটা তাদের এই সময় তোমাকে যতটা তারা স্টক করছে সেই অনুযায়ী। ওকে, অ্যান্ড তোমার কিছু ইচ্ছে রয়েছে এই সময়, তোমরা হয়তো তাদেরকে বলেছো বা কিছু, সেক্ষেত্রে তারা দেখছে যে কোনোরকমভাবে তোমরা তোমাদের ইচ্ছে পূরণের জন্য যথেষ্ট তোমরা পরিশ্রম করছো, কোনো একটা দিকে ফোকাস তোমরা এই সময়, এবং সেই জায়গাতে তোমার ইচ্ছে পূরণ হবে সেটাও তাদের মনে হচ্ছে, যে তোমার ইচ্ছেটা আর বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে। তাদের এরকম এই সময় মানে চিন্তাভাবনা রয়েছে যখনই তোমাকে দেখে বা তোমার কথা ভাবছে বা স্টক করছে। ওকে, এটা গেল ফার্স্ট। ওকে, এই সময় তোমাদেরকে প্রচুর মানুষ স্টক করছে। তো আমি সেকেন্ড দেখে নেবো আর কারা কারা তোমাদেরকে স্টক করছে এই সময়। আমি পাচ্ছি কিছু স্ট্রেঞ্জ এনার্জি রয়েছে, কিছু আননোন এনার্জি রয়েছে। সেকেন্ড যেটা পাচ্ছি আমি, যে পার্সনগুলোর সাথে তোমাদের হয়তো কোনো সময় কথা হয়েছে। ওকে, কথা হয়েছে, ফোনে হতে পারে, ফেক অ্যাকাউন্টের মাধ্যমে, তারা ফেসবুকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে রয়েছে, কিন্তু তারা রিয়েলি তোমাকে পার্সোনালি চেনে। মানে হতে পারে তোমার বাড়ির সামনে বাড়ি বা তোমার বাড়ির কাছাকাছি বাড়ি, কিন্তু তারা বলেছে তার বাড়ি অন্য কোথাও, এইভাবে তোমাদের সাথে কথা বলেছে। মানে তারা তোমাকে চেনে, তুমি কোথায় থাকো, তুমি কে বা কিছু, তোমার কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তোমার ফ্যামিলিতে কি রয়েছে, কে রয়েছে, কি মানে রকম টাইপের তোমাদের বাড়ি রয়েছে, সব কিছু তারা জানে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা তাদেরকে চেনো না। ওকে, মানে তারা তোমাকে চেনে কিন্তু তোমরা তাদেরকে চেনো না, এবং সেটা তোমার চেনারও মানে কথা নয় তাদেরকে, এটা হচ্ছে তাদের বক্তব্য। ওকে, যে আমি তোমাদেরকে চিনি ঠিক আছে, কিন্তু তুমি আমাকে চেনো না। ওকে, এবং তারা তোমাকে স্টক করে, তোমার প্রত্যেকটা যে ছবি আছে বা কিছু পোস্ট আছে, যা যা তোমরা করো প্রত্যেকটা জিনিস কিন্তু তারা কোনোরকমভাবে দেখে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে কোনো পলিটিক্যাল লিডার হতে পারে বা কোনো রকম পলিটিক্সের সাথে কোনো রকম জড়িত হতে পারে এই পার্সনটা যে স্টক করছে। ওকে, যার ব্যাপারে হয়তো এনার্জেটিক্যালি তোমরা কোথাও না কোথাও কোনো না কোনো রিডিংয়ে শুনেছো, বা এনার্জেটিক্যালি কোনো না কোনো কোথাও কিছু এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের মানে এই পার্সনটার সাথে কোনো কানেকশন নেই। মানে তোমরা জানো না এই পার্সনটা কে অ্যাকচুয়ালি, মানে কোন পার্সনটা এটা। ওকে, বাট তারা কিন্তু তোমার উপর ভালো মতো নজর রেখেছে, তোমরা যখন বাড়ি থেকে বেরাও বা কিছু, এরা কিন্তু ভালো মতো জানে, এদের কাছে খবর থাকে, এদের স্পাই আছে। অনলি শুধুমাত্র স্টক করে না, কখন কোথায় যাচ্ছ না যাচ্ছ সেগুলোর জন্য স্পাই বিভিন্ন জায়গায় ছড়ানো রয়েছে এদের, কিন্তু তোমরা এই পার্সনটাকে জানো না, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ওকে, হতে পারে রাস্তাঘাটে কোনোদিন দেখেছো, কিন্তু তোমরা বলতে পারবে না যে হ্যাঁ এই পার্সনটার মুখ চিনি আমি বা কিছু, এরকম না। ওকে, তো এই ব্যাপারটা একটা ব্ল্যাঙ্ক টাইপের একটা সিচুয়েশন, মানে এই যে ব্যাপারটা, মানে এই পার্সনটার যে এখন স্টক করছে, এই পার্সনটার ব্যাপারে তোমাদের কোনো ধারণা নেই, পুরো একটা ব্ল্যাঙ্ক মানে পেজ তোমাদের কাছে। ওকে, অ্যান্ড ব্লাইন্ড স্পট পাচ্ছি, মানে কোনো রকমভাবে এটা মানে এরকম সিচুয়েশন যে তারাও যে তোমাকে খুব ভালো করে চেনে সেরকমও না। ওকে, তারাও তোমাকে খুব ভালো করে চেনে না, তারা শুধু তোমার ওই অ্যাক্টিভিটিস তোমাকে দেখেছে এরকম টাইপের, তুমি পার্সনটা ভেতর থেকে কেমন, তুমি অ্যাকচুয়ালি তোমার ভেতরে কি চলছে সেটাও এদের পক্ষে জানা মুশকিল ব্যাপার, তারা জানেই না। ওকে, তো সেই ক্ষেত্রে এই সময় তারা একটা টাওয়ার মোমেন্ট ফেস করছে, এতে কোনো সন্দেহ নেই, কারণ তারা অ্যাকচুয়ালি তোমার এনার্জিকে খুব পছন্দ করে। এই পার্সনটা সিঙ্গেল হতে পারে বা এই রিসেন্ট টাইমে কোনো রকমভাবে সিঙ্গেল হয়েছে। ওকে, এই পার্সনটা খুব ভালোভাবে না কথাবার্তা খুব ভালো করে বুঝতে পারে, মানে কেউ কিছু বলছে, ধরো কেউ কোনো কথা বলছে বা কিছু, তো তার সিচুয়েশন বোঝা বা তার মাথায় কি চলছে, তার কি অ্যাকচুয়ালি সিচুয়েশন রয়েছে, সেরকম টাইপের কিছু মানে স্পিরিচুয়াল সাইকিক পাওয়ার এদের রয়েছে। ওকে, 3244 দেখছো তোমরা, এবং এই পার্সনটা মনে করে যে তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, এবং তোমাদের ওপর শুধু তাদের ইন্টারেস্ট নেই, তোমাদের ওপর অনেক পার্সনের ইন্টারেস্ট রয়েছে, এই পার্সনটা খুব ভালো করে জানে। ওকে, অ্যান্ড তোমাদেরকে এরা সবসময় দেখতে পছন্দ করে, মানে তোমরা যদি কোনো জায়গায় কোথাও বেরোচ্ছ বা কিছু খবর হয়ে গেল, তো এরা যে কোনো কাজ এদের থাক না কেন সে কাজ ছেড়ে দিয়ে এরা তোমার পেছনে দৌড়ায়, ঠিক আছে, এবং তোমাদের সেটার ব্যাপারে কোনো ধারণা নেই, বা কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে যারা তোমার ছবি নেয় লুকিয়ে রাস্তাঘাটে, তোমরা দেখবে অনেকবার হয়েছে, এবং এটা যে 11 জন করে তা না, এরকম এই পার্সনটারও যেরকম স্পাই রয়েছে এরকম আরও কিছু পার্সনের স্পাই রয়েছে, যেটা তোমরা এই রিসেন্ট টাইমে হয়তো খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। ওকে, অ্যান্ড তোমার যে পাওয়ার রয়েছে, ওকে, তোমার যে পাওয়ার রয়েছে সেই জিনিসটাকে তারা খুব পছন্দ করে, এবং এদের এই সময় বক্তব্য রয়েছে স্পেসিফিক্যালি এই যে পার্সনটা যে পলিটিক্যাল লিডার রয়েছে এর এই সময় কোনো রকম এরকম বক্তব্য রয়েছে, এটা যে পলিটিক্যাল লিডার হতে হবে তার কোনো মানে নেই, বাট স্ট্রং এরকম এনার্জি পাচ্ছি আমি। এই পার্সনটা ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছে রিসেন্ট পাস্টে বা করতে চলেছে এরকম কিছু, বাট এই পার্সনটা ইন্টারন্যাশনাল কোনো ট্রাভেল হয়েছে অলরেডি। ওকে, এই পার্সনটা নিজেদেরকে প্রচুরভাবে ট্রাস্ট করে এরকম কোনো পার্সন, এবং এই পার্সনটা তোমাদের এনার্জিটাকে প্রচুরভাবে ভালোবাসে, পছন্দ না ভালোবাসে।
এবং তোমাদের প্রচুর ধৈর্য রয়েছে, এই জিনিসটা এরা দেখে। এবং তোমরা খুব হার্ড টু গেট পার্সন, তোমাদেরকে এরা অ্যাডমায়ার করে, 100% অ্যাডমায়ার করে, এতে কোনো সন্দেহ নেই। ফার্স্টেও যে তোমার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে যে পার্সনগুলো ছিল তারাও তোমাকে অ্যাডমায়ার করে, এই পার্সনটাও অ্যাডমায়ার করে। এবং তাদের মানে অ্যাডমিরেশনটা কোন জায়গায়, স্পিরিচুয়াল জায়গাতে। মানে তারা ডিসবিলিভ করে, মানে তাদের একসময় বিশ্বাস হয় না যে এরকমও মানুষ এক্সিস্ট করে যে এত বেশি স্পিরিচুয়াল হতে পারে, এত বেশি অজানাকে জানতে পারে। এরকম টাইপের একটা আলাদা রকমের এনার্জি না এই পার্সনটা রয়েছে। ওকে, যে পার্সনটা এই সময় স্টক করছে, যেটা বললাম। অ্যান্ড তারা দেখেছে যে তোমরা যেরকম সিচুয়েশন ফেস করেছো, এদের তোমাদের ব্যাপারে যথেষ্ট ধারণা রয়েছে, তোমাদের আশেপাশের ব্যক্তিদের ব্যাপারে ধারণা রয়েছে, কে কেমন কি করে বেড়ায় না করে বেড়ায় সব এদের কাছে খবর আছে। ওকে, এবং সব রকম মোটামুটি খবর রেখেছে। এবং খুব মানে অ্যাপ্যাথেটিক টাইপের যে পার্সন যারা আছে তোমার আশেপাশে, যারা কোনোরকমভাবে তোমার মানে অস্তিত্বটাকে ছাইয়েতে রূপান্তরিত করার জন্য কিছু বাকি রাখেনি। মানে এত এত কিছু করেছে যে ব্যাপারে এদের ধারণা রয়েছে। তোমরা এই পার্সনটাকে চেনোই না হতে পারে, কিন্তু এদের তোমার কাছে এই ব্যাপারগুলো ধারণা রয়েছে যে তুমি কী কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো, তোমার স্ট্রেংথটা কোন লেভেলে। তো সেই হিসেবে তোমার যে ধৈর্য রয়েছে সেটাকে তারা প্রচুরভাবে সম্মান দেয়। এবং তাদের বক্তব্য এই সময় রয়েছে কোনোভাবে যে যা হোক না হোক, কত পার্সেন্ট তোমার পেছনে পড়ে রয়েছে, কত পার্সেন্ট তোমাকে চাই, সেটা ম্যাটার করছে না। নো ম্যাটার সেই পার্সনগুলো কতটা পাওয়ারফুল, সেটা স্পিরিচুয়ালি হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে, বাট তারা বলতে চাই যে তাদের যে স্পেলস রয়েছে, এই পার্সনটা কোনোরকমভাবে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড হতে পারে। যেটা বললাম যে এদের কিছু স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে এবং সেটার ব্যাপারে এদের ধারণা রয়েছে। এবং এরা হয়তো অনেক তান্ত্রিক মৌলবীদের কাছে যায় এবং নিজস্ব কিছু পাওয়ারও রয়েছে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা বলতে চায় যে এদের যে নিজস্ব যে স্পেল রয়েছে, এরা যে তাকতবর, তো সেই স্পেলের দ্বারা কোনোরকমভাবে এরা তোমাকে তো জিতে নেবে। ওকে, মানে তুমি এদের লাইফে আসবে, এটা একদম সিওরিটি রয়েছে এদের কোথাও না কোথাও। মানে এটা আমি বলতে পারছি না যে কার কোন জায়গাতে কিভাবে কে কি সিওরিটি ভেবে নেয়, যাই হোক, বাট এদের এরকম এখন বক্তব্য রয়েছে। এরা কোনোরকমভাবে পাস্টে কিছুভাবে তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছিল বা কিছু, কিন্তু সেই জিনিসটা সেভাবে হয়নি। ওকে, তো এরা কোনোরকমভাবে কিছু রোম্যান্টিক কিছু প্ল্যান করছে এই সময় তোমার জন্য। ওকে, 1551 দেখছো তোমরা প্রচুর পরিমাণে এই পার্সনটা কিছু রোম্যান্টিক প্ল্যান করছে, মানে কিছু একটা করতে চলেছে তোমাদের জন্য, দেখবে। ওকে, মানে এটা আনএক্সপেক্টেডলি হবে এবং এই পার্সনটাকে তোমরা চেনো না, তো সেটা একটা খুব অন্যরকম বিষয় হবে যে এটা কী করে কী হয়ে গেল, কেমন করে হলো, তোমরা মানে ভেবে উঠতে পারবে না। হয় না যে সারপ্রাইজ টাইপের একটা কিছু, মানে কোনো রকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে কি হয়ে গেল, এরকম টাইপের। এই পার্সনটা কোনো রকম কোনো গ্রুপের মধ্যে রয়েছে বা এরা সবসময় গ্রুপ বেঁধে থাকে, এরকম টাইপের কোনো পার্সন হতে পারে। ওকে, মানে এদেরকে যখনই দেখবে কোনো রকম গ্রুপের মধ্যে রয়েছে এরা, বাট তোমাদেরকে এরা সবসময় লক্ষ্য করে, এরকম টাইপের একটা এনার্জি রয়েছে। ওকে, আর দেখে নেবো যে কারা তোমাকে স্টক করছে। ওকে, এখানে কোনো পার্সন রয়েছে যে তোমাকে সুইট হার্ট বলে সম্বোধন করতো বা করে, কোনো ফেসবুকে রয়েছে এরকম কোনো পার্সন থাকতে পারে তোমাদের, যে কমপ্লিমেন্ট দিয়েছে তোমাদেরকে প্রচুর এবং সুইট হার্টটা প্রায় বলতো। সেই পার্সনটা কোনো রকম এই সময় তোমাদেরকে প্রচুরভাবে স্টক করছে। এই পার্সনটা তোমাদেরকে অ্যাজ আ সিস্টার দেখতে পারে, বা এটা কোনো মহিলা হতে পারে। ওকে, বা এদের কোনো সিস্টার রয়েছে, বোন রয়েছে, তাদের দ্বারা এই কাজটা করে। ওকে, এবং এই পার্সনটা হতে পারে এদের বোনের কথাতে এসে বা দিদির কথাতে এসে কোনোরকমভাবে যাদের সাথে রেজোনেট করছে তারাই নেবে, কোনোরকমভাবে তোমাদেরকে বাদ দিয়ে দিয়েছিল তাদের জীবন থেকে, যে তোমরা খুব চাইল্ড লাইক, তোমরা অন্যরকম টাইপের কথাবার্তা বলো। ওকে, এটা কোনো পুরোনো কানেকশনও হতে পারে তোমাদের, তো সেক্ষেত্রে তারা তাদের লাইফ থেকে পুরো বের করে দিয়েছিল পূর্বে। ওকে, এবং সেই জায়গাটা হয়তো পারে তোমাদের ক্ষেত্রে আনএক্সপেক্টেডলি হয়েছিল সেই জিনিসটা বা কিছু, কিন্তু এই সময় কোনোরকমভাবে তোমাদেরকে সেই উচ্চতার শিখরে উঠতে দেখে তারা খুব স্টক করছে এবং ওপেনলি তারা মানে এরা মোটামুটি নিজের আইডি যা রয়েছে সেই আইডির দ্বারাই কিন্তু কোনোরকম স্টক করে, এরকম কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে করে না। ওকে, তোমরা খুব পপুলার পার্সন হতে পারো, টুইস্টেতে কোনোরকমভাবে এদেরকে তোমরা ধরতে পারো যে এরা স্টক করছে বা জানতে পারবে টুইস্টের ব্যাপারে, মানে টুইস্টে কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে এখানে মঙ্গলবার। ওকে, এই পার্সনটা হতে পারে মঙ্গলবার দিন কোনো রকম ব্ল্যাক কালারের ড্রেস পরেছিল। এই পার্সনটা খুব ফ্লার্টিং করতে ভালোবাসে, খুব ফ্লার্টি টাইপের পার্সোনালিটি হোল্ড করে এই পার্সনটা কোনো রকমভাবে। এবং এদের যে পুরনো যে বন্ধু বান্ধবরা ছিল, যে সময় কোনোরকমভাবে তোমাদের সাথে এরা কোনো কানেকশনে ছিল বা প্রপোজাল দিয়েছিল বা কথা হতো নর্মাল, তো সেই বন্ধু বান্ধবরাও কোনোরকমভাবে এই সময় তোমাদের ব্যাপারে কথা বলছে, ভালো ভালো কথা বলছে, এই সময় কমপ্লিমেন্ট দিচ্ছে। তো এই পার্সনটাও মোটামুটি স্টক করছে। ওকে, যাদের সাথে যে মেসেজটা রেজোনেট করবে তারাই কিন্তু সেটা নেবে, সবার জন্য কিন্তু সব মেসেজ না। ওকে, আমি বলছি ওরকমভাবে এখানে কিছু এরকম পার্সন রয়েছে যারা ইমোশনালি আনঅ্যাভেলেবল পার্সন রয়েছে তোমাদের আশেপাশে, কিছু পার্সন যারাও স্টক করছে তোমাদেরকে, যারা দিনে রাতে স্টক করে। ওকে, এখানে এই পাচ্ছি এরকম একজনের এনার্জি,
যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে চেক করে তোমার এক্স তোমার লাইফে এলো কি না, তোমার এক্সের সাথে তোমাদের কি কানেকশন রয়েছে, এই ব্যাপারে হাইলাইট রাখে আর কি। মানে এই জিনিসগুলো নিয়ে তাদের চর্চাটা বিশেষ চলে আর কি। তোমার এক্সের ব্যাপারে তারা বেশি ইন্টারেস্টেড আর কি। মানে তোমার লাইফে স্টক করার থেকে বেশি তোমার লাইফে এক্সের এন্ট্রি, তোমার লাইফে এক্স কখন তোমার লাইফ থেকে গেল এলো, কি হচ্ছে, কি সিচুয়েশন রয়েছে, কতটা তুমি ইমোশনাল হয়ে পড়লে, তো এই জিনিসগুলো নিয়ে একটু স্টক করে এরকম একজন ব্যক্তি রয়েছে। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে দেখে যে তোমাদের রেপুটেশন খুব ভালো রয়েছে, তোমরা খুব ওভারলি ইমোশনাল তাদের এই সময় মনে হয়, এবং খুব ওপেন মাইন্ডেড পার্সন তোমরা, তোমাদের এই সময় সমস্ত ইচ্ছে পূর্ণ হচ্ছে, এবং তোমরা কোনো রকমভাবে কোনো লেভেলের দ্বারা ইনফ্লুয়েন্সড না। ওকে, এবং তোমরা এই সময় হ্যাপি মানি অ্যাট্রাক্ট করছো। এই পার্সনটা দেখে তোমরা যেটা চাও সেটাই অ্যাট্রাক্ট করতে পারো। এই পার্সনটা কোনো রকমভাবে তোমাকে পাওয়ার জন্য কোনো রকমভাবে কোনো পার্সনের সাথে এই সময় ফাইট করছে, তোমরা জেনে থাকবে। এই পার্সনটা একটু ইম্যাচিওর টাইপের এনার্জি হোল্ড করে। ওকে, এই পার্সনটা এই সময় তাদের কর্মা ক্লিন করছে, কোনো রকম তোমাদের সাথে কিছু খারাপ করতে পারে, পূর্বে এরা কোনো রকমভাবে তোমাদের শত্রু গ্রুপে থাকতে পারে, এবং এই সময় কোনো রকমভাবে এই পার্সনটা থ্রাস্টে ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। ওকে, এই পার্সনটা এই সময় চাইছে তোমাদেরকে তাদের লাইফে, এরা সবসময় তোমাদেরকে তাদের স্বপ্নে দেখছে। ইয়েস, এবং তোমাদের যে লেটেস্ট ভার্সনটা রয়েছে না, যেটার প্রেমে এরা বেশি বেশি করে পড়েছে, সেটা মানে মানে এদেরকে বেরিয়ে আসতে দিচ্ছে না। এই পার্সনটা হতে পারে ব্লু কালারের টি শার্ট বেশি পরে বা ড্রেস বেশি পরে। এই পার্সনটা কোনোরকম কোনো ইলনেসের মধ্যে দিয়ে অনেকদিন ধরে চলছে, তোমরা জানবে। মানে এই পার্সনটা কোনোরকম তোমাদের কোনো শত্রু গ্রুপের মধ্যেই ছিল কোনোরকমভাবে, এবং তোমাদের এক্সের সাথে এই পার্সনটা কোনোরকম কম্পিটিশন করছে বা কিছু হতে পারে। ওকে, বা তোমাদের এক্সের সাথে এদের কোনো কানেকশন থাকতে পারে, বা এক্সের ব্যাপারে যদি কোনো রকম এরকম ব্যাপার না থাকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা কোনো একটা পার্সন রয়েছে যার সাথে কোনোরকম ফাইট করছে, যে ব্যক্তিটা আবার তোমাদের খুব পছন্দ করে বা তোমাদের প্রতি ইন্টারেস্টেড, এরকম কিছু। ওকে, দুজন ব্যক্তির মধ্যে সমস্যা চলছে এই সময় তোমাকে নিয়ে, তোমরা জানবে হয়তো, কারোর কাছ থেকে খবর তোমরা পেয়েছো। তো সেই ব্যক্তিটা যে এই সময় স্টক করছে, এবং এদের স্টকিংটা বেশিরভাগ ক্ষেত্রে তোমার এক্সকে নিয়ে, কারণ তাদের মনে হয় যে কোনো পার্সন কোনো কেউ তোমার হৃদয়ে জায়গা করতে পারবে না, কিন্তু তোমার ওই এক্সকে যদি না সরাতে পারে রাস্তা থেকে, তাহলে তোমার লাইফে আসা সম্ভব না। তো সেক্ষেত্রে তারা এই সময় একটু টেনশনে রয়েছে, চিন্তায় রয়েছে যে কি হবে এখানে, তারা জানে না। ওকে, তো এরা স্টক করছে। আমি বলছি ওরকম তোমাদের যে শত্রুরা রয়েছে, ওকে, যাদের সাথে তোমাদের পার্সোনাল কোনো এনিমিটি রয়েছে, পার্সোনাল এনিমিটি বলতে মানে তারাই তাদের দিক থেকে শুরু করেছিল, এরকম তোমাদের কোনো ব্যাপার নেই যে তাদের সাথে তোমরা শত্রুতা করছো বা কিছু। যে পার্সনগুলো স্পেসিফিক্যালি তোমাদেরকে আন্ডার এস্টিমেট করেছিল, ওকে, এবং তোমাদের কেরিয়ারটাকে স্পেসিফিক্যালি খুব খারাপ দিকে দেখিয়েছিল, যে তোমাদের কেরিয়ারটাই কিছু হবে না, এটা কোনো কেরিয়ার হলো নাকি, এটা কি এমন কি করছে, এরকম টাইপের কিছু কথাবার্তা তারা বলেছিল, এবং তোমাদের কেরিয়ারটার ব্যাপারে তাদের প্রচুর হিংসা রয়েছে প্রথম থেকেই। ওকে, তো সেক্ষেত্রে তারা সবসময় ছোট করে কথাবার্তা বলে, ও তুমি কেরিয়ারে কি করে নিয়েছো, ও তুমি ও কিছু করোনি, এরকম টাইপের, কিন্তু ভেতর থেকে তারা খুবই জেলাস ফিল করে তোমাদের কেরিয়ারটা নিয়ে। এই পার্সনটা নিজস্ব কোনো ডটার থাকতে পারে, একটাই ডটার থাকতে পারে, ওকে, আরও ছেলে মেয়ে থাকতে পারে, বাট একটা ডটার তো মিনিমাম রয়েছে এদের। ওকে, যে পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে ঘোস্ট করেছিল, ওকে, এবং এই পার্সনটা কোনোরকম যে মিথ্যেবাদী সেই ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে। হতে পারে এই পার্সনটা প্রচুরভাবে মানে তাদের নিজস্ব হয়তো মেয়ে রয়েছে তোমার বয়সী প্রায় কাছাকাছি, তারপরেও তারা তোমার নামে মিথ্যে কথা বলতে কোথাও ছাড়েনি। ওকে, এবং এই পার্সনটাকে প্রচুর মানুষ এই সময় আনফলো করছে, কেউ এই পার্সনটার সাথে মেশামেশি করছে না, কথাবার্তা বলছে না। এই পার্সনটা হতে পারে তোমাদেরকে প্রচুরভাবে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে বাজে বাজে কমেন্ট, বাজে বাজে মেসেজ করছে, এবং যেটার মাধ্যমে তারা তাদের নিজস্ব চরিত্র সামনে নিয়ে আসছে। মানে এদের কোনোরকম যে দুরম্বরী যে ব্যবসা ছিল, এদের বডি কাউন্ট সব থেকে হাইস্ট, তোমাদের যে মানে যে জায়গাতে তোমরা রয়েছো সেই জায়গাতে এই পার্সেন্টটা সব থেকে বেশি বডি কাউন্ট রয়েছে, এবং যে জিনিসটা তোমাদের কারণে কোনোরকম সামনে এসছে, এবং যে কারণে এদের যে ব্যবসাটা ছিল আর কি, সেই ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। মানে যে বেড প্লেজার নিত এবং সেখান থেকে ইনকাম করতো, সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে, যে কারণে যেভাবে ইনকাম চলছিল বা যেভাবে তারা একটা লাইফস্টাইল কাটাচ্ছিল, যেভাবে একটা লাক্সারিয়াস জীবন চলছিল, সেই জিনিসটা এখন আর নেই। ওকে, মানে লাক্সারিয়াস জিনিস থেকেও কী হবে, সেগুলোর ইউজ হচ্ছে না, বা সেই সিচুয়েশন আর নেই সেরকমভাবে। তো সেই কারণে কি হয়েছে, এই পার্সনটা স্পেসিফিক্যালি তাদের যে ডটার রয়েছে, তাদের যে মেয়ে রয়েছে, তাদেরকে দিয়ে কোনো রকম মেসেজ কমেন্ট করায়, বা তাদেরকে দিয়ে বেশিরভাগ স্টক করায় তোমাকে। এবং তাদের এই যে মেয়ে রয়েছে স্পেসিফিক্যালি, তার কোনো কাজ নেই, না পড়াশোনা করে, না কোনো কিছু করে, মানে কোনো কিছু করে না, না পড়াশোনা করবে, না কোনো জব, না কোনো বিজনেস, কিচ্ছু করে না। ওকে, শুধুমাত্র ওই স্টকিং যে রয়েছে সেটাই করে, দিনে রাতে মোবাইল নিয়ে ওই স্টক করে ঘরে বসে। ওকে, বা বাইরে যদি কোনো সময় দেখা যায়, তো সেক্ষেত্রেও কোনো না কোনো পার্সনের কাছ থেকে কারো না কারোর খবর নিচ্ছে, বা কাউকে না কাউকে কোনো খবর আদান প্রদান করছে, গসিপের মধ্যেই থাকে, মানে গসিপের মধ্যে সারাদিন ব্যস্ত থাকে। তো সেই কাজগুলি করে, এবং মেয়েকে দিয়ে এইসব কাজ করে, এবং নোংরা নোংরা করে মেসেজ যেগুলো হয় বা কমেন্ট যেগুলো হয় সেগুলো লেখায়।
তো সেই যে মানে নোংরামি যে কথাবার্তা মানে মানে ওগুলো মানে বলার মতো না। এরকম যদি কোনোরকম কমেন্ট মেসেজ এই সময় পাচ্ছ, তো এই যে পার্সনগুলো এরাই করছে এইসব। এবং এরা কোনোরকমভাবে নজর দিয়ে বসে রয়েছে, স্টক করছে যে কোনোরকমভাবে যে পার্সনগুলোকে তারা অ্যাকচুয়ালি টার্গেট করার কথা ভেবেছিল যে হ্যাঁ, এই পার্সনগুলোকে এবার টার্গেট করতে হয় ফিজিক্যাল ইনভলভমেন্টের জন্য, যাতে করে প্রচুর টাকা পাওয়া যাবে। তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় তোমাদের প্রতি ইন্টারেস্টেড হতে পারে, বা কোনোরকম তারা তাদের দিকে তাকাচ্ছে না, বা কোনোরকম ইন্টারেস্টেড না তাদের আসল চরিত্র জানার পর। ওকে, স্পেসিফিক্যালি তারা যখন থেকে তোমার নামে এত বাজে কথা বলেছে তারপর থেকে। তো সেই কারণে কোনোরকমভাবে তাদের যে শারীরিক চাহিদা সেটাও মিটছে না, এবং তার সাথে সাথে ইনকাম যেটা হতো সেটাও মিটছে না। যে কারণে কোনোরকমভাবে তারা ওই রকম টাইপের মানে শারীরিক চাহিদা যখন কারোর বেড়ে যায়, তো সেরকম টাইপের জায়গাতে এসে মানুষ যেরকম টাইপের কথাবার্তা বলতে পারে, যা যা জিনিস মানুষের মুখের ভাষার মধ্যে আসতে পারে, সেই সেই জিনিসগুলো কিন্তু তারা বলছে। এবং এদের মুখে সবসময় ওই নোংরা নোংরা কথাবার্তা, নোংরা নোংরা। সেটা যে কোনো সবজি দিয়ে নোংরামি কথাবার্তা হতে পারে, বা সেটা মানে কোনো রকমভাবে ওই ডাইরেক্ট ওই সব টাইপের কথাবার্তা বলছে, সেটা ইংলিশে লিখে হতে পারে। ওকে, মানে এত বাজে বাজে কথাবার্তা, এবং হতে পারে যে তোমার যে জেন্ডার রয়েছে সেই জেন্ডার অনুযায়ী কথা হচ্ছে না। ওকে, তো সেরকমই কথাবার্তা এরা সারাক্ষণ বলতে থাকে, মানে এটা এদের স্বভাব, এটা এদের চরিত্র। তো সেই জায়গা থেকে তো এরা বেরিয়ে আসতে পারবে না, এবং যত তারা এইসব করতে যাচ্ছে তত তারা নিজেদের যে আসল যে চরিত্র, তারা কে বা কী জিনিস, সেটা কিন্তু রিভিল করছে বারে বারে। যে তারা কতটা ওইসব টাইপের নোংরামির মধ্যে লিপ্ত থাকে, কতটা সারাক্ষণ ওইসব নিয়ে তাদের চর্চা হয়, কতটা ওইসবের মধ্যেই মেতে থাকে। মানে একটা ঘরে যদি আলোচনার একটা মহল বসে, তো সেখানে সবসময় ওইসব নিয়ে আলোচনা হচ্ছে। ওকে, তো তোমরা যদি এদের বাড়ির পাশ দিয়ে যাও, তো একটা একটা যেমন ঝিমিয়ে থাকা একটা এনার্জি না, মানে কোনো এনার্জি নেই। যে বাড়িতে সারাক্ষণ ওই ফিজিক্যাল ইনভলভমেন্ট, ফিজিক্যাল রিলেশনশিপ, একাধিক সম্পর্ক, বডি কাউন্ট বেশি যাদের, তো সেই বাড়ির পাশ দিয়ে গেলে সবসময় একটা বাজে রকম এনার্জি ফিল করবে। ওকে, মানে এবং কোনো রকমভাবে এরা বলে যে আমরা খুব চুপচাপ থাকি। তো সারাদিন যদি ফিজিক্যালি ইনভলভ থেকে সব এনার্জি তুমি ওইদিকে বের করে দাও, তোমাদের বাড়ি থেকে ঝড়ঝাঁটি বা চিৎকার আওয়াজ আসবে কি করে? তোমার তো এনার্জিই নেই ঘরের মধ্যে, তোমার আওয়াজ বেরোবে কি করে? ওকে, এবং হতে পারে তোমাদের বাড়িতে যদি কোনো রকম আওয়াজ হয়, ওরা খুব মজা পায় বা কিছু এরকম হতে পারে, তো অবশ্যই আসবে। যে পার্সনটা মানে পুরো বাড়িতে একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে সেখানে, যারা কোনো রকমের ফিজিক্যালি ইনভলভ হয় না, তাদের এনার্জিটা কোথাও না কোথাও থেকে বেরোবে। ওকে, এবার সেটা যদি গলার জোরে তাতে বেরায়, তো কি অসুবিধা আছে? ভালোই লাগবে। এতে অসুবিধার কিছু নেই। তো যে কোনোভাবে বেরোতে হবে, নোংরামি না করে বেরোলেই ঠিক আছে। ওকে, এবং যদি কোনো রকম কোনো ভুল জিনিসের উপর কেউ আওয়াজ তুলছে, তো কি অসুবিধা রয়েছে? এবং ভুল জিনিসের উপর যদি কোনো আওয়াজ তুলে যদি এরকম নোংরামি থেকে পরিবারকে বাঁচানো যায়, বা একটা বাড়িকে সতেজভাবে রাখা যায়, তো অসুবিধা কি আছে? ওকে, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে এদের যেটা বললাম যে এদের বাড়ির আশেপাশে গেলে কোনো রকমভাবে বুঝতে পারবে যে কতটা নেগেটিভিটি রয়েছে। ওকে, এবং হতে পারে যে শুধুমাত্র এদের না, এদের অপোজিট এধার ওধার সব কিছুতেই এরকম নেগেটিভিটি ভরিয়ে গেছে। মানে যেরকম মানুষ হবে তার আশেপাশটা সেরকম হবে, তো সন্দেহের কিছু নেই। ওকে, এবং এরকম টাইপের মানুষদের আশেপাশে থাকলে তারা এমনি অসুস্থ হয়ে পড়বে। একটা তো এনার্জি আছে না, সারাক্ষণ কি মুখে ওইসব ভাষা, ওই রকম কি মানে এতটাই এদের মানে মানে এটা অটোমেটিক হয়ে যায়। মানে এই কথাবার্তাগুলো যারা বলে, বা এই সকল যে পার্সনরা রয়েছে যারা এই সময় স্টক করছে, স্পেসিফিকলি তোমার এই এনিমিরা, যাদের তোমার সাথে পার্সোনালি শত্রুতা আছে, মানে কোনো মানে হয় না এই শত্রুতার, মানে নিজের থেকে শত্রুতা তৈরি করে ফেলেছে। তো সেই পার্সনগুলো কোনোরকমভাবে মানে অটোমেটিক এই কথাগুলো লিখে ফেলতে পারে। মানে এদের কাছে কোনো মানে ভাবতে হয় না, মানে ন্যাচারাল আসে এই জিনিসগুলো। মানে আমরা তো তাও ভেবে কথা বলি, ধরো একটা কোনো ওইরকম টাইপের কিছু কথা বলতে যাবে, তো সেটাকেও একটা অন্যভাবে কিভাবে একটা সমাজের মান মর্যাদা রেখে কিভাবে একটা বলা যাবে, তাতে একটা কিন্তুবত্ত লোকে আসবে। কিন্তু এদের ওরকম কিন্তুবত্ত দূরের কথা, এদের অটোমেটিক ওই জিনিসগুলো আসে। মানে ওটা বলা যাচ্ছে না, এখানে আমি বলে উঠতে পারছি না যে কিভাবে আসে। তো এই পার্সনটা এবং স্পেসিফিক্যালি এদের যে ডটার রয়েছে, তারা তোমাকে প্রচুরভাবে আন্ডার এস্টিমেট করেছে পূর্বে, তোমরা জানবে। এবং তোমরা এদেরকে ঘোস্ট করে দিয়েছো। কোনো রকম এদের সাথে কোনো কানেকশন তোমাদের পূর্বে আমি পাচ্ছি না ছিল বলে, কোনো সময় ছিল না তোমাদের। ওকে, অ্যান্ড এদের বিরুদ্ধে এই সময় প্রচুর মানুষ যে রয়েছে তারা প্লট করছে, প্লট সাজাচ্ছে। আগে যেমন এরা তোমার বিরুদ্ধে প্লট সাজিয়েছিল, এই সময় এদের বিরুদ্ধে প্লট সাজাচ্ছে, কিন্তু এদের পুরো ফোকাসটা তোমার উপর রয়েছে, তোমার উপর। এবং কোনো কিছু পার্সন রয়েছে তোমাদের আশেপাশে যারা তোমার প্রতি রোমান্টিক্যালি ইন্টারেস্টেড, হতে পারে এদের নিজের ছেলেও তোমার প্রতি রোমান্টিক্যালি ইন্টারেস্টেড। তো তাদের প্রতিও নজর রেখেছে কি করছে না করছে, কিন্তু কোনো রকম যে আসল খবর বা কিছু, সেটা কিন্তু এরা এই সময় পাচ্ছে না। ওকে, মানে তুমি কোথায় কথা বলছো, মেসেজ কল বা কিছু, সেটা তারা একটা লিমিটেড ওয়েতে ভেবে রেখেছে যে এই জায়গাতে কথা হতে পারে, এইভাবে হতে পারে। ওকে, বা কিছু। ওকে, কিন্তু সেই রকম টাইপের কোনো কিছু নেই। মানে এরা কোনো রকমভাবে তোমাকে একটা ভয়ের মধ্যে রাখতে চাই যে কোনোভাবে। ওকে, কিন্তু সেই জায়গাতে তুমি কোনো ভয়ের মধ্যেই নেই, কারণ তুমি কোনো অনৈতিক কাজ করছো না। কারণ মানুষের সাথে মানুষের কথাবার্তা হতেই পারে, এবং সেটা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা হতেই পারে। ওকে, কারণ তাদের চিন্তাভাবনাটা ওই জায়গায় চলে গেছে, কারণ তারা সবসময় ওরকম টাইপের কাজে লিপ্ত, সেটা আলাদা ব্যাপার। যে যেরকম টাইপের কাজ করবে তার মাথাটা ওই দিকেই যাবে।
তো সেটা হচ্ছে ব্যাপার। এরা তো বোঝে না যে পৃথিবীতে আরো অনেক টপিক রয়েছে, ওই টপিক বাদ দিয়ে আলোচনা করার বিষয় প্রচুর রয়েছে। তো সেই ক্ষেত্রে এবং এরা এরকম নয় যে জানে না, জানলেও কি হবে, এদের মানে কাউকে তো এইসব টাইপের কথাবার্তা বলতে হবে, কাউকে পাচ্ছে না। কারণ এই সময় যেটা বললাম যে এদের আসল চরিত্র জানার পর, বডি কাউন্ট জানার পর, যারা যারা ইন্টারেস্টেড ছিল যে ঠিক আছে টাকা দিয়ে যাই হোক, তো সেটাও ইন্টারেস্টেড না এদের বডি কাউন্টের ব্যাপারে জানার পর থেকে। ওকে, তো সেই জিনিসটা আর কি। এবং কোনোরকমভাবে এরা কোনো এরকম টাইপের পার্সোনালিটি যারা কোনোরকমভাবে অ্যাট্রাক্ট করার জন্য এরা কোনোরকম ওষুধ খায়, মানে নিজেদের এই যে এই রকম টাইপের স্ট্রেংথ বাড়ানোর জন্য কোনোরকম ওষুধও খায় একটা সার্টেন এজের পরে এসে, বা কোনোরকমভাবে এরকম তন্ত্রমন্ত্র ক্রিয়াও নিজেদের ওপর করে, যাতে করে কোনোরকমভাবে এদের যে স্ট্যামিনাটা রয়েছে সেটা একটা কম বয়সী নারীর মতো বা কম বয়সী মহিলার মতো থাকে, বা এরা কোনোরকমভাবে এরকম টাইপের কম বয়সী যারা রয়েছে তাদের থেকে এরকম জিনিস চুরি করে কোনোরকমভাবে মানে একই রকমভাবে তাদের যে স্ট্রেংথটা রয়েছে, ফিজিক্যাল স্ট্রেংথটা, যেটা কোনোরকমভাবে মানে ধরে রাখতে পারে সেরকম কাজ করে, যাতে ফিজিক্যালি ইনভলভ হতে তাদের কোনো রকম অসুবিধা হয় না, মানে না হয় আর কি একটা সার্টেন এজে এসেও। ওকে, তো এরকম টাইপের কিছু জিনিস এরা করে। এদের ব্যাপারে একটা গোপন তথ্য আমি অবশ্যই সেটা নিয়ে রিডিং করবো অবশ্যই খুব শীঘ্রই, যে অ্যাকচুয়ালি কী রহস্য রয়েছে, কিভাবে এরা কি করে। ওকে, তো এই সময় পাচ্ছি কোনো একজন পার্সন রয়েছে যার তোমার স্মাইলটাকে খুব পছন্দ হয়, এরকম একজন পার্সন রয়েছে যে স্টক করছে, যার এই সময় হার্ট চাকরা ওপেনিং চলছে, সে কোনোরকমভাবে তোমাকে দেখলেই নার্ভাস ফিল করে এই পার্সনটা। ওকে, এবং তোমাকে এই পার্সনটা কোনোরকমভাবে এইভাবেই সম্বোধন করে যে আমার পার্সন, আমার পার্সন। ওকে, বাট এটা তোমরাও হতে পারো, যে তোমরা কোনো পার্সন রয়েছে, তোমার পার্সনকে তোমরা সবসময় এরকম বলো যে আমার পার্সন এটা, আমার পার্সন ওটা, এটা আমার পার্সন, মানে এরকম হয় না যে মানে কাউকে তুমি বলছো তোমার পার্সনের ব্যাপারে। ওকে, তো সেক্ষেত্রে সবসময় এরা এমনভাবে বলে এটা আমার পার্সন, মানে যেন সে ওন করছে। হতে পারে তার সাথে তার কথা নেই, ডিস্টেন্স রয়েছে, বা কোনো রকম ঝগড়া হোক বা যাই হোক, বা হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে সেটা, বাট সবসময় বলে আমার পার্সন, আমার পার্সন, আমার পার্সন। ওকে, এবং খুব কিউট লাগে শুনতে। তো এবং তাদের এরকম বক্তব্য রয়েছে, বা হয়তো তারা কোনোরকমভাবে তোমাকে বলেওছে কোনো সময় যে এই পৃথিবীতে বা তারা যে জায়গাতেই রয়েছে, যে প্রান্তেই রয়েছে না কেন, মানে তুমি ছাড়া তাদের কেউ আপন না, মানে তুমি তাদের। তাই জন্যই তারা সবসময় তোমাকে আমার পার্সন এরকম টাইপেই মানে সম্বোধন করে। ওকে, মানে তোমার জন্যই সব কিছু, তোমার জন্যই তারা আছে, তোমার জন্যই মানে এই পৃথিবীতে আছে, এরকম টাইপের একটা এনার্জি তাদের রয়েছে। জানো তোমরা এই পার্সনটা কী হতে পারে? এই পার্সনটা কোনোরকমভাবে খুব লেখালেখির মধ্যে থাকে। এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে তাদের যে বিজয় রয়েছে, তারা যে কোনো জায়গাতে ভিক্টরি পেয়েছে, কোনোরকম ডেপস ছিল, কোনোরকমভাবে তাদের কিছু ধার ছিল, ধার দেনাটা হতে পারে তোমাদের সাথে কোনোরকম হতে পারে। ওকে, বা এদের কোনোরকম কিছু ম্যারেজে কিছু প্রবলেম এদের অনেক সময় ধরে চলছে। ওকে, তো সেই জায়গাতে ম্যারেজ প্রবলেমে থাকার ফলে এরা নিজেদের ওপর ফোকাস দিয়ে উঠতে পারেনি এত বছর। ওকে, এত বছর তাদের কেটে গেছে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের মধ্যে হয়ে থাকে। ওকে, যে কোনোরকমভাবে তারা নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে যায়, তারা ভুলে যায় যে তাদেরও শরীর রয়েছে, তাদেরও স্কিন রয়েছে, তাদেরও হেয়ার রয়েছে, তাদেরও একটা বডি রয়েছে, যেটা নারিশমেন্টের প্রয়োজন রয়েছে, যেটাতে একটা কোনোরকমভাবে মানে আবার একটা হিলিংয়ের প্রয়োজন রয়েছে। সেই জন্য কী করতে হয়, সেই জন্য সব জায়গা থেকে ডিস্টেন্স নিয়ে একটা নিজের যে মি টাইম রয়েছে সেটাকে গঠন করার দরকার রয়েছে, যে হ্যাঁ ঠিক আছে, এই টাইমটা আমি যেখানে সবসময় ফ্যামিলির মধ্যে ইনভলভ থাকতাম, বা ফ্যামিলি প্রবলেমে আমি সবসময় নিজেকে ব্যস্ত রেখেছি, সেই জায়গাতে আমি নিজেকে একটু মি টাইম দেবো, আমি এই জায়গাতে একটু হেলদি নারিশমেন্ট করবো। ওকে, তো সেই জিনিসগুলো কোনোরকমভাবে সেই যে জায়গাগুলো যেগুলো বাকি রয়ে গিয়েছিলো তাদের নিজেদের লাইফে, যেটা তাদের পরিবারের বা স্পেসিফিক্যালি বিবাহিত জীবনের প্রবলেমের জন্য হয়ে ওঠেনি, সেই জিনিসটা তারা এই সময় কিন্তু করছে। এই সময় তারা কোনোরকম রাইট করেছে, লিখেছে যে কী কী তাদেরকে করতে হবে, কী কী জিনিসগুলোর জন্য তাদের এই যে হার্ট চাকরার যে ওপেনিংটা সেটা আটকে রয়েছে, বা কী কী জিনিসের জন্য কোনোরকমভাবে তারা সেই জিনিসগুলো করে উঠতে পারছে না, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করার প্রয়োজন রয়েছে। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে এই পার্সনটা এই সময় তাদের যে ডেপস রয়েছে, যে ধার রয়েছে তাদের নিজেদের সাথে আর কি, সেটাকে তারা এই সময় ক্লিয়ার করছে। ওকে, এইভাবেই যাতে তারা কোনোরকমভাবে তোমাদের সাথে একটা ভালোভাবে সুস্থভাবে একটা সম্পর্ক স্থাপন করতে পারে। ওকে, এবং এই যে পরিবর্তনটা এদের মধ্যে এসছে, এটা তোমাদের কারণেই হয়েছে। ওকে, ইয়েস, তারা ফিক্স করছে কিছু এই সময়। ওকে, ইয়েস, যেটা বললাম, তোমরা এলিয়েন তাদের চোখে, তোমরা এলিয়েন। তোমাদেরকে এরা খুব হাইলি দেখে। ওকে, এই পার্সনটা কোনোরকম হতে পারে একাধিক সম্পর্কে থাকতো, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসছে কোনোরকমভাবে, এবং তোমরা এদেরকে কিছু বলেছিলে, খুব হার্টফুল ওয়েতে কিছু বলেছিলে, বা কোনোরকম কোনো একটা কথা তাদেরকে প্রচুরভাবে হার্ট করেছিল। তাদের নিজেকে কোশ্চেন হয়েছিল যে কোনোরকমভাবে তাহলে কি আমরা দেখতে সুন্দর না, তাহলে কি আমাদের মধ্যে এই জিনিসটা কম রয়েছে, তাহলে কি আমি এটা পারি না বা ওটা পারি না। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে তাদেরকে তাদের যে জায়গাগুলো ফিক্স করার প্রয়োজন ছিল সেই জিনিসগুলো ফিক্স করতে বাধ্য করেছে।
ওকে, মানে তোমরা হয়তো ওইভাবে বলোনি, তোমরা ন্যাচারালি বলেছো, কিন্তু তারা অ্যাকচুয়ালি যেহেতু হিল হয়নি তাই জন্য সেই জিনিসটাতে তার ট্রিগার হয়ে গিয়েছিল। তো পরে যখন সেটাকে খুব ভালোভাবে ঠান্ডা মাথায় ভাবলো, তখন বুঝতে পারলো যে আচ্ছা, তাহলে আমাকে এই জায়গাতেই মানে ওয়ার্ক করতে হবে। ওকে, কারণ একটা সময় পর মানুষের মনে হয় যে না, এই জিনিসগুলো চেঞ্জ হবে না। ও আমার তো স্কিনের এই প্রবলেমটা, সেটা আর কোনোদিন চেঞ্জ হবে না। আমার তো বয়স হয়ে গেছে, সার্টেন এজে চলে এসেছি, তাহলে আর এটা কি আর চেঞ্জ হবে? কিন্তু হয়। আমরা যদি এফার্ট দিই, আমরা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করি, আমরা যদি ঠিক ঠিক টাইমে ঘুম নিই, মানে জল খাই, উল্টোপাল্টা বাজে অভ্যাস ত্যাগ করি, মানে আমরা একটা হেলদি লাইফস্টাইলে আসি, তখন অবশ্যই আমাদের যে জিনিসগুলো, যে সমস্যা হচ্ছে সেগুলো হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। সেটার জন্য নিজের উপর ফোকাস দিতে হবে, নিজেকে একটা ফার্স্ট প্রায়োরিটির জায়গায় রাখতে হবে। সেটা মানুষ রাখতে পারে না, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো সেই জায়গাতে এরা কিন্তু কোনোরকমভাবে এই সময় ওয়ার্ক করছে, এবং তাদের মনে হয় তাদের কিছু ভালো পাস্ট লাইফ, কিছু গুড কর্মা ছিল, যে কারণে কোনোরকম তোমাদের মতো এরকম এলিয়েন টাইপের পার্সন তাদের লাইফে তারা অ্যাট্রাক্ট করতে পেরেছে, বা এই সম্পর্কে একটা ভিক্টরির দিকে তারা এগোচ্ছে। ইয়েস। এবং এই সময় পার্সনটা কিন্তু কোনোরকমভাবে একটু স্মাইলও করছে, মানে খুব খুশিতে রয়েছে। এই পার্সনটা তোমাদেরকে স্টক করে, সবসময় স্টক করে, তোমাদের কাছ থেকে এরা অ্যাডভাইস নেয়। ওকে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে এরা কোনোরকমভাবে তোমাদের স্টোরি হতে পারে, তোমাদের পোস্ট হতে পারে, তোমাদের রিলস হতে পারে, তোমরা যেটাই করো না কেন, যেভাবেই পোস্ট করো না কেন, বা তোমাদের নর্মাল একটা স্মাইল হতে পারে, বা তোমাদেরকেই তারা লক্ষ্য করছে তোমরা কী করছো না করছো। এবং এই পার্সনটা তোমাদেরকে খুব মাইনিউটলি লক্ষ্য করে, মানে তোমাদের শারীরিকভাবে তোমাদের কী কী চেঞ্জ হয়েছে, বা তুমি কোন দিন কী ড্রেস পরেছিলে, সেই দিন কোন কানেরটা পরেছিলে, বা তোমরা যদি পুরুষ হও সেই দিন কোন ঘড়িটা পরে এসেছিলে, তোমাদের হেয়ারস্টাইলটা কেমন ছিল, ওকে, তুমি চোখে লেন্স পরেছিলে কিনা, তোমরা চোখে সানগ্লাস লাগিয়েছিলে কিনা, মানে এভরিথিং, তোমার হাতে ব্রেসলেট ছিল কিনা, আমি আর অত ডিটেলসে বলছি না, মানে সব কিছু, কটা আংটি ছিল, কি কালারের নেল পলিশ ছিল, তোমরা পুরুষ হও কি মহিলা হও, তো সবার ক্ষেত্রে আর কি, মানে এরা কোনোরকমভাবে মানে খুব মাইনিউটলি সব কিছু লক্ষ্য করে। ওকে, তোমাদের বডির মধ্যে যে কোনো ছোটো ছোটো চেঞ্জেস, তুমি যদি একটু মোটা হয়ে যাও না, যেটা তোমাদের বাড়ির লোকের চোখে ধরা পড়বে না, কিন্তু এই পার্সেন্টের চোখে ধরা পড়ে যাবে। ওকে, যে হ্যাঁ তোমার স্লাইটলি কিছু চেঞ্জ হয়েছে। ওকে, মানে খারাপ হয়েতে না, মানে পজিটিভ হয়েতে, এরম না যে তোমাদের কিছু চেঞ্জ যদি হয় তাদের খুব খারাপ লাগছে বা কিছু, সেরম না। তোমাদেরকে তারা সব রকম রূপে পছন্দ করে, কিন্তু তাদের চোখে সব রকম চেঞ্জেস পরিলক্ষিত হয়, তারা তোমাকে সব রকম রূপেই পছন্দ করে। তো এই পার্সেন্টটা সেই পার্সেন্টটা যে তোমাকে এই সময় স্টক করছে। অ্যান্ড তোমাদের সব কিছুর খবর এরা রেখেছে, মানে বলতে পারো যে এতগুলো যে পাইল করিনি আমি, মানে এতগুলো যে এনার্জি পড়লাম, তো সেক্ষেত্রে ফার্স্টে দেখলে তোমরা, ফার্স্ট না সেকেন্ড, যে তোমাদের পলিটিশিয়ান টাইপের যে এনার্জিটা তোমরা দেখলে, যে পার্সনটাকে তোমরা চেনো না, সেই পার্সনটা যেভাবে তোমাদের উপর এই সময় নজর দিয়ে বসে রেখেছে, এই পার্সনটাও সেরকমই রেখেছে। বাট এই পার্সনটার কাছে তোমাদের ইমোশনাল যে তথ্য সেগুলো একটু অ্যাভেলেবেল রয়েছে, যেটা ওই পার্সনটার কাছে ছিল না। ওকে, তো এটাই পার্থক্য, আর কিছুই না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।